আজকে সকালে তুমি ঘুম থেকে উঠেছ, চা বা কফি খেয়েছ, হয়তো কারো সাথে কথা বলেছ। কিন্তু তুমি কি জানো, সেই কথোপকথনে, সেই ছোট ছোট মুহূর্তগুলোতে তোমার মনকে নিয়ন্ত্রণ করছিল? তুমি ভাবছ আমি নিজেই, কিন্তু সত্যি কথা হলো বেশিরভাগ সময় আমরা নিজেরাই জানি না কখন আমাদের চিন্তা, সিদ্ধান্ত এবং অনুভূতি অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। স্বাগতম মনের অন্ধকারে। এই চ্যানেলটি মানব মনোবিজ্ঞানের সেই দিকগুলো নিয়ে কাজ করবে যেগুলো নিয়ে সাধারণত কেউ খোলামেলা কথা বলে না। ডার্ক সাইকোলজি, ম্যানিপুলেশন, হিউম্যান বিহেভিয়ার এবং মানুষের মনের সেই গোপন খেলা যা প্রতিদিন আমাদের চারপাশে ঘটে চলেছে। এখানে কোনো জাদু নেই, কোনো কনস্পিরেসি নেই, শুধু বিজ্ঞান, মনোবিজ্ঞানের গবেষণা সহজ বাংলায়। এই চ্যানেলে তুমি যা শিখতে পারবে: প্রথমত, ডার্ক সাইকোলজি, মানুষের মনের অন্ধকার দিক কী এবং কিভাবে এটা তোমার জীবনে প্রভাব ফেলছে। দ্বিতীয়ত, ম্যানিপুলেশন ট্যাকটিক্স, কিভাবে মানুষ তোমাকে না বুঝিয়েই তাদের ইচ্ছে মতো চালায় এবং কিভাবে তুমি নিজেকে রক্ষা করবে। তৃতীয়ত, বডি ল্যাঙ্গুয়েজ, কথা না বলেও মানুষ কি বলতে চাইছে তা বোঝার উপায়। চতুর্থত, কগনিটিভ বায়াস, আমাদের মস্তিষ্ক কিভাবে প্রতিদিন আমাদের সাথে চালাকি করছে। এবং আরও অনেক কিছু যা তোমাকে মানুষকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে, নিজেকেও। এখন চলো একটু দেখি ম্যানিপুলেশন আসলে কি। বেশিরভাগ মানুষ মনে করে ম্যানিপুলেশন মানে কেউ ইচ্ছে করে খারাপ কিছু করছে। কিন্তু সত্যি কথা হলো, ম্যানিপুলেশন সবসময় সচেতনভাবে হয় না। একটা উদাহরণ দিই। তুমি কোনো দোকানে গেছো, একটা জিনিসের দাম লেখা আছে 999 টাকা। তোমার মনে হলো এটা সস্তা, কিনে ফেললে। কিন্তু আসলে দামটা 1000 টাকার প্রায় সমান। শুধু 9 দিয়ে শেষ করা হয়েছে কারণ মানুষের মস্তিষ্ক 999কে 1000-এর চেয়ে অনেক কম মনে করে। এটাকে বলে চাম প্রাইসিং। এটা ম্যানিপুলেশনের একটি ছোট্ট উদাহরণ। এবার ভাবো, যদি একটা দোকানের সাইনবোর্ড এভাবে তোমার মন নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে তোমার কাছের মানুষেরা, তোমার বস, তোমার বন্ধু। ম্যানিপুলেশনকে চিনতে পারাটাই এর বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র, এবং এটাই শেখাবে মনের অন্ধকার। জ্ঞান যদি অস্ত্র হয়, তাহলে মনোবিজ্ঞান হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র।